সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এরকমভাবে একটি থাম্বনেল মেক করতে চাচ্ছেন এবং মেক করতে পারতেছেন না, কিভাবে করবেন, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি এরকম একটি থাম্বনেল খুব সহজেই বানাতে পারবেন। এই থাম্বনেলটি বানানোর জন্য আপনার প্রয়োজন একটি অ্যাপস। সেই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এর জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে আপনি সার্চ করবেন। এরপরে এভাবে অ্যাপস চলে আসবে, আপনি সেই অ্যাপসের উপর ক্লিক করবেন। আমার ইনস্টল করা আছে বিদায় ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল যদি না করা থাকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি। আপনার সামনে এরকম অপশন আসবে, নিউ টেক্সট। এটি ডিলিট করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, সেখানে ক্লিক করবেন। এরপর ওকে করে দিবেন, ডিলিট হয়ে যাবে। এরপর আপনি ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, সেখানে ক্লিক করবেন। করে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, সেখানে ক্লিক করবেন। এরপরে কাস্টমে ক্লিক করবেন। এরপর ইউটিউব থাম্বনেল, সেখানে ক্লিক করবেন। এরপরে 1280x720 এরকমভাবে আসবে থাম্বনেলের রেজুলেশন। আপনি এখান থেকে ওকে করে দিবেন। ওকে, দেখেন থাম্বনেলের সাইজটি হয়ে গেছে। এরপর আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি দিয়েছি সেই কালারটি এখানে নিয়ে আসবো। এর জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে এই প্লাস আইকন, সেখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। করার পরে আমি যে কালারটি সেখানে নিব, আগে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের চয়েস অনুযায়ী। আমি এটাতে ক্লিক করলাম। এরপরে টিক বাটনে ক্লিক করব। করে এভাবে ধরে আপনি টেনে ছোট বড় করে নেবেন। করে আপনার পজিশন মতো করে নিয়ে যাতে এইভাবে নড়াচড়া না করে সেই জন্য আপনি এই কালারটি লক করে দিবেন। আর লক করার জন্য উপরে দেখা যাচ্ছে চারখানি একটি অপশন, সেইখানে ক্লিক করবেন। এরপর তালা অপশন আসবে, সেইখানে ক্লিক করবেন। এবার আপনার সেই কালার ইমেজটি লক হয়ে গেছে। এরপর আবার সেই চারখানি সেই অপশনে ক্লিক করবেন। বেগে আসলেন। এরপর আপনি এই থাম্বনেলে কোন ছবিটি শো করাতে চাচ্ছেন এবং অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটি নিয়ে আসবেন। তার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনি যে ছবিটি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার আছে। আর সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবার লেখা এসে পড়বে, আপনি এখান থেকে সার্চ করবেন। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। করে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। করে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ছবিটিতে ক্লিক করলাম, এরপর ডান করে দেব। দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আবার আমি এখান থেকে সরাসরি ব্যাগে চলে যাব। গিয়ে আমি আমার ফাইলে চেক করব সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। চলে গেলাম আমার ফাইলে, দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে আমি চলে যাব সেই পিক্সেল ল্যাব অ্যাপসে। এরপর আমি সেই ছবিটি এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর ফ্রম গ্যালারি, এরপর আমি সেই ছবিটি এখানে নিয়ে আসবো। এর জন্য এই ছবিটিতে ক্লিক করলাম। এখানে আপনি আপনার ছবিটা কতটুকু অংশ থাম্বনেলে দেখাতে চাচ্ছেন ততটুকু অংশ এখান থেকে
এইভাবে দাগ টেনে ছোট বড় করে পজিশন মতো রেখে সিলেক্ট করে নেবেন। আমি সম্পূর্ণ ছবি দেখাবো, এই জন্য আমি সম্পূর্ণই এভাবে রেখে দিলাম। এরপর টিক বাটনে ক্লিক করলাম। দেখলাম ছবিটি এখানে চলে এসেছে। তারপর আপনি এখানে ধরে ছবিটির পজিশন ঠিক করে নেবেন। আমি ঠিক করে নিচ্ছি, দেখতে থাকুন। আমার ছবিটি পজিশন মতো বসানো হয়ে গেছে। এবার ছবিটি আরও আকর্ষণীয় করে তোলার জন্য, ফুল এইচডি করে তোলার জন্য ছবিটির সাইডে আমি অন্য একটি কালার অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আপনি সরাসরি মাঝখানে গোল একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। করে এভাবে সাইডে টেনে নেবেন। নিয়ে আপনি দেখেন স্টকে ক্লিক করবেন। করে এটা এনেবেল আছে, আপনি চালু করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবির সাইডে কিন্তু কালার চলে এসেছে। দেখেন বন্ধ করে দিচ্ছি, কালার চলে গেল। চালু করে দিলাম, দেখেন কালার এসেছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে আপনার চয়েস মতো কালার সেট করে নিতে পারবেন। আপনার ছবির সাথে যেটি ভালো লাগে সেটি করে নিতে পারবেন। আমি হোয়াইট কালারটি দিলাম। এবার এখানে টিক বাটনে ক্লিক করব। ওকে, আমার ছবিটির কাজ মোটামুটি শেষ। এবার আমি এই ছবিটি লক করে দেবো, যাতে ছবিটি নড়াচড়া না করে। এই জন্য আমি এই চারখানে বাটনে ক্লিক করব, পরে লকে ক্লিক করব। ওকে, আমার ছবিটি লক হয়ে গেছে। আমি এই থাম্বনেলটি আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমার এই ছবির সাইডে একটি ইউটিউব লোগো লাগাবো। এই জন্য আমি সরাসরি আবার চলে যাব প্লাস আইকনে, করে ফ্রম গ্যালারি। এরপরে আমি সেই লোগোটি এখানে অ্যাড করবো। এর জন্য লোগোটিতে ক্লিক করলাম, পরে টিক বাটনে। পরে আমি লোগোটি এখানে ধরে এবার ছোট করে নিব। করে নিয়ে আমি আমার লোগোটি আমি যে পজিশনে রাখতে চাচ্ছি সেই পজিশনে রেখে এবার আমি লোগোটি একটু অ্যাঙ্গেল করে আমার পজিশন মতো বসিয়ে নেব। এই জন্য আমি এইভাবে টেনে, দেখতে পাচ্ছেন আপনারা 3D রোটেট, সেখানে ক্লিক করবেন। করে আপনি এইভাবে টেনে সেই লোগোটি আপনার চয়েস মতো পজিশন মতে বসিয়ে নেবেন। অ্যাঙ্গেল করে রাখেন, আর যেভাবে রাখেন এভাবে করে নেবেন। আমি এই পজিশনে রাখতে চাচ্ছি, আমি এইভাবে করে নিলাম। এবার আমার লোগোটি বসানোর কাজ শেষ। এবার আমি লোগোটি যাতে নড়াচড়া না করে সেজন্য লোগোটিও লক করে দিব। ওকে, আর আপনি এখানে খেয়াল করবেন, আপনি যে ছবিটি থাম্বনেল এড করবেন সেই ছবিটি সবসময় উপরে রাখার চেষ্টা করুন, তাতে আপনার থাম্বনেলটি আরও আকর্ষণীয় হবে। আর এই ছবিটি যাতে সবসময় উপরে থাকে সেই জন্য আপনি এই ছবিটিতে ক্লিক করে এইভাবে উপরে দিয়ে দিবেন। তাহলে আপনার ছবিটি উপরে থাকলো, আর বাদ বাকি সব অংশ ছবির নিচে থাকবে। এতে আপনার থাম্বনেলটি আরও ভালো লাগবে। এবার আমি থাম্বনেলে যা লিখবো, লেখার জন্য আপনারা চলে যাবেন প্লাস আইকনে, পরে টেক্সটে, তারপর পেন্সিল আইকন, আবার পেন্সিল আইকন, এরপরে নিউ টেক্সট। এই লেখাগুলো এখান থেকে কেটে দিবেন। পরে এখানে লিখবেন আপনারা যা লিখে থাম্বনেল বানাবেন। এটি লিখে নিলাম। এরপর আমি এটি ফন্টটি চেঞ্জ করব। এর জন্য আপনারা এই এ বাটনে ক্লিক করবেন। করে এইভাবে সাইডে টেনে নেবেন, নিয়ে এবি ফন্ট এখানে ক্লিক করবেন। করে আপনাদের পছন্দ মতো ফন্টগুলা এখান থেকে চুজ করে নেবেন। আমি এই ফন্টটি নিলাম। ওকে, এরপর আমি লেখাটি সাইজ আর বড় করতে চাচ্ছি, এই জন্য আমি এইভাবে টেনে দেন ডাবল টি সাইজ এখানে ক্লিক করবেন। করে এখান থেকে লেখাটি এভাবে ছোট বড় করে নিতে পারবেন। আমি লেখাটি পজিশনে রাখলাম, রেখে আমার পজিশনটা ঠিক করে লেখাটি পজিশনে রেখে আমি লেখাটি এবার টিক বাটনে ক্লিক করলাম। এবার লেখাটি সোজাসুজি আছে, লেখাটি একটু অ্যাঙ্গেল করলে হয়তো ভালো লাগবে। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই লিখবেন। লেখাটি অ্যাঙ্গেল করার জন্য আপনি সরাসরি চলে যাবেন বি স্টাইল, এখানে ক্লিক করবেন। করে যে আই বাটন এখানে ক্লিক করবেন। দেন লেখাটি কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে। ওকে, এরপরে আপনি যদি লেখাটির কালার চেঞ্জ করতে চান তাহলে এই লেখাটির উপর ক্লিক করে আপনি এইভাবে
সরাসরি টেনে দেখতে পাচ্ছেন কালার, সেখানে ক্লিক করবেন। করে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার, আপনি যে কালারটি চুজ করবেন সেই কালারটি এখান থেকে চুজ করে নিতে পারবেন। আমি এই ইয়েলো কালারটি এখান থেকে চুজ করে নিলাম। এবার ওকে করলাম। এবার যাতে লেখাটি কোনোভাবে নড়াচড়া না করে সেই জন্য লেখাটা আমি লক করে দিব। এরপরে ছবিটি এবার উপরে দিয়ে দিলাম। এবার এই লেখাটি আরো আকর্ষণীয় করে তোলার জন্য লেখাটির পিছনে অন্য একটি কালার দিলে সবচেয়ে ভালো হবে। এর জন্য আমি আবার এই প্লাস বাটনে ক্লিক করলাম, করে ফর্ম গ্যালারি করে আমি দিতে চাচ্ছি রেড কালার। আমার সেই রেড কালারটি ডাউনলোড করা আছে, আমি সেই কালারটি এখান থেকে চুজ করে নিলাম। নিয়ে টিক বাটনে ক্লিক করলাম, করে এভাবে আমি কালারটি সুন্দরভাবে সেই লেখার উপর সেট করে দিয়ে দেখতে পাচ্ছেন নিচে গোল অপশন, সেখানে ক্লিক করবেন। এরপর আপনি এবার সাইডে টেনে স্টকে ক্লিক করবেন, করে এনেবল আছে আপনি চালু করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার সেই কালারটি একদম স্পষ্টভাবে এখানে শো করতেছে। এবার আমি আমার সেই লেখাটি উপরে কিভাবে নিয়ে আসবো, এই লেখাটি উপরে আনার জন্য আপনি সেই চারখানি এই অপশনে ক্লিক করবেন, করে আপনি লেখাটিতে ধরে এইভাবে টেনে উপরে দিয়ে দিবেন। এরপর আপনার ছবিটি এবার ধরে টেনে উপরে দিয়ে দিবেন। ওকে, দেখা যায় আপনার লেখাটি কিন্তু উপরে অলরেডি চলে এসেছে। এরপর আপনি সেই কালারটি ধরে লেখাটি মাঝখানে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু মাঝখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় স্টেপে যা লিখব সেমভাবে প্লাস আইকন চাপ দিবেন, পরে টেক্সটে পেন্সিল আইকন আর পেন্সিল আইকন, এরপরে এগুলা কেটে দিবেন। এরপর লেখাটির ফন্ট চেঞ্জ করার জন্য এই বাটনে ক্লিক করবেন, করে এবি ফন্টে ক্লিক করবেন, করে আপনার ফন্টগুলো এখান থেকে চুজ করে নেবেন। আমি এই ফন্টটি নিলাম। এরপরে লেখাটি সাইজ বড় করার জন্য আপনি ডাবলটি সাইজে চলে যাবেন, গিয়ে এইভাবে ধরে লেখাটি সাইজ ছোট বড় করে নেবেন। করে নিলাম। এবার দেখতে লেখাটি সোজাসুজি, লেখাটি আমি একটু অ্যাঙ্গেল করব, এই জন্য চলে যাব বি স্টাইলে, গিয়ে আই বাটনে ক্লিক করব। এরপর আমি লেখাটি পজিশন মতে রেখে দিয়ে আমি লক করে দিব যাতে নড়াচড়া না করে। ওকে, লক হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় স্টেপে যা লিখব, লেখার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লাস আইকনে, টেক্সটে পেন্সিল আইকন। এরপর লেখার কাজ শেষ হলে আপনি ওকে করবেন, করে লেখাটির ফন্ট যদি আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করার জন্য আবার চলে যাবেন এবি ফন্টে, গিয়ে আপনার ফন্টটি এখান থেকে চুজ করে নেবেন। এরপর লেখাটির সাইজ ডাবলটিতে যাবেন, গিয়ে আপনি লেখাটি সাইজ ছোট বড় করে নেবেন।
এবার আমি লেখাটি একটু অ্যাঙ্গেল করব, এই জন্য চলে যাব বি স্টাইলে। এবার ওকে করলাম। এবার আমি লেখাটির কালার চেঞ্জ করব। লেখাটির কালার চেঞ্জ করার জন্য আপনি লেখাটিতে ক্লিক করবেন, পরে এই এ বাটনে ক্লিক করবেন, এরপরে এবার সাইডে টেনে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন কালার, সেই কালারে ক্লিক করবেন। পরে এখান থেকে অসংখ্য কালার পাবেন, আপনি সেই কালারগুলো চুজ করে নেবেন। আমি এই ইয়েলো কালারটি চুজ করে নিলাম। ওকে। এরপরে এই কালারের পিছনেও এরকম রেড কালার একটি শেড নিতে চাচ্ছি, এই জন্য আমি আবার চলে যাব এই প্লাস আইকনে, ফ্রম গ্যালারি, আমি রেড কালারে ক্লিক করলাম, পরে টিক বাটনে। এরপর আমি এখান থেকে সাইজ এভাবে ধরে ছোট বড় করে নেব। আপনি এবার ধরে সাইজ ছোট বড় করে নেবেন। এরপর এই শেডটা আরও স্পষ্ট ফুল এইচডি করে তোলার জন্য এই শেডের সাইডে অন্য কোনো কালার অ্যাড করে দেবেন, তাহলে আরও আকর্ষণীয় লাগবে। এই জন্য আপনি চলে যাবেন এই গোল ঘর এই অপশনে, এরপর এবার সাইডে টেনে আপনি স্টকে ক্লিক করবেন। এরপর আপনি এটা আনএবল আছে আপনি চালু করে দিবেন, দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, আপনি এখানে ধরে এইভাবে টেনে আপনি কালারটি কম বেশি করতে পারবেন। আমি 3-তে রেখে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখতে পাচ্ছেন আমার সেই কালারটির চারপাশে কিন্তু হোয়াইট কালার এড হয়ে গেছে, এতে আমার সেই কালারটা অনেক আকর্ষণীয় হয়ে উঠছে এবং ফুল এইচডি দেখাচ্ছে। এবার আমি আমার সেই ফন্টগুলা উপরে নিয়ে আসবো, এর জন্য আপনি চাপ দিবেন সরাসরি এই চারখানে এই অপশনে। এরপর আপনি সেই লেখাটিতে ধরে এভাবে টাচ করে উপরে নিয়ে নেবেন। এরপর আপনার এই ছবিটি এবার টাচ করে উপরে নিয়ে নেবেন। এরপরে ব্যাগে আসবেন, এই চারখানে এই ঘরে আবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু উপরে চলে এসেছে। এরপর আপনি এই শেড কালারটি এবার ধরে আপনি মিডল পয়েন্টে রেখে দিবেন। এরপর আপনি এই লেখাগুলো এবং কালারগুলো লক করে দিবেন যাতে নড়াচড়া না করে। এই জন্য আপনি সেই চারখানি ঘরে ক্লিক করবেন, করে এই প্রত্যেকটা তালাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই কালার এবং লেখাগুলো এবং ছবিগুলো আর নড়াচড়া করবে না। এবার চতুর্থ অপশন আমি যা লিখব, লেখার জন্য আবার চলে যাব প্লাস আইকনে, টেক্সটে পেন্সিল আইকন, এরপর ওকে। ওকে, সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আপনি এই থাম্বনেলটি কিভাবে সেভ করে আপনি গ্যালারিতে নেবেন, আর এই থাম্বনেলটি সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেখানে ক্লিক করবেন, করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এবার আমাদের সেই থাম্বনেলটি সেভ হয়ে গেছে। এবার আমরা সেটি আমাদের ফাইলে গিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমরা যে থাম্বনেলটি মেক করলাম সেই থাম্বনেলটি এখানে চলে এসেছে। আশা করি আপনারা থাম্বনেল বানানোর কাজ সম্পূর্ণ বুঝতে পারছেন কিভাবে আমি থাম্বনেলটি তৈরি করলাম। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।